সংগঠনের সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আজকের এই ভ্রমণ। তা আমরা একটু সতেজ সবুজ থাকতে চাই, সেই হিসাবে আমরা একটু সবাই আনন্দিত হই। এই ভ্রমণের মূল উদ্দেশ্য সবার সুখে দুঃখে আমরা মিলেমিশে থাকি। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা এই প্রত্যাশা, এই আশা ব্যক্ত করেই আমাদের আজকের এই ভ্রমণটা। কে এম ফেরদৌস ভাই আমাদের সাথে যে সময় দিচ্ছেন, তাদের বয়সে এই যে তরুণ আর এই তরুণ যেই মন মানসিকতা 35 মানে 35 বছর বয়স। আমার আসলে 33, আমার সাথে 2 বছরের সিনিয়র, তো সিনিয়র জুনিয়র মেনে চলতে হবে 2 বছরের। তো দেখা যাক আজকে তরুণদের সাথে একসাথে আমরা এই পার্কে কতটুকু ঘুরতে পারি। ধন্যবাদ সবাইকে। এই একটা, আর পাশাপাশি এই পাশটাতে আমরা একটা দেখতে পারলাম, এই দুইটা রাইড একদম গেটে থেকে ঢোকার পরপরই। আর ওই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি চড়ক গাড়ি বলে না, চড়ক গাড়ি, ওটা চমৎকার একটাই, এটা খুবই সুন্দর আসে, অনেক বড়, অনেক স্পেস নিয়ে রাউন্ড করে আর কি। চড়ক গাছ যেরকম আমরা রথের মেলায় অন্যান্য গ্রামীণ মেলার মধ্যে, এটা একটু আধুনিক সাইন্টিফিক হলো গিয়া এই যেটা। আমরা প্রত্যেকটা রাইডে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো ঘুরে ঘুরে এই ড্রিম হলিডে পার্কটাতে আপনারা কি কি পাচ্ছেন, কোথায় কি দেখবেন, কোথায় কি খাবেন, সবকিছু আমরা এই টোটাল ব্লগটার মধ্যে শেয়ার করব। এখানে চাইল্ড জোনে 0 থেকে 8 বছর পর্যন্ত শিশুদের জন্য টিকিট প্রযোজ্য, আর টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 70 টাকা। 70 টাকা দিয়ে বাচ্চারা এই রাইডগুলো ব্যবহার করতে পারবে। তাই কোথায় আপনি আপনার নাতিকে নিয়ে, উনি কি আপনার সাহেব, ওনাকে নিয়ে আসছেন, কেমন লাগতেছে এই জায়গা? মাশাআল্লাহ, বেশ ভালো। এই তোমার নাম কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাদা দাদুর সাথে ঘুরো। আমরা মানিকগঞ্জ কালেক্টরেটের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি থেকে আসছি। আজকে এই নরসিংদী ড্রিম হলিডে পার্ক এসে আমরা দেখি ধামরায় আমার বন্ধু মিস্টার শামসুল হক, উনি ধামরায় হার্টিংস হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। উনি একটা প্রাইভেট স্কুলেও চাকরি করেন, বর্তমানে শিক্ষকতা করেন। উনি স্কুলের 400 জন ছাত্রছাত্রী নিয়ে আসছে। আর আমরা আমাদের কল্যাণ সমিতির, অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির মানিকগঞ্জ ডিসি অফিসের আমরা এই সবাই আমার সহকর্মী ওনারা আসছেন। আমরা সবাই 60 ঊর্ধ্ব মানুষ, কিন্তু মনের দিক দিয়ে আমরা সবাই আমাদের বয়স 35। তা আমরা সেই তারুণ্যকে ধরে রাখার জন্য আজকে এই ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে এসেছি। আমার বন্ধুর সাথে দেখা হওয়াতে মানে মনে হলো যে এর পূর্ণতা খুব ভালো লেগেছে। আমি ধামরাই হার্টিংস হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। এখন অবসর সময়ে আমি অন্য একটি স্কুলে শিক্ষকতা করি। সেই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এখানে এসেছি। তো আমার বন্ধুর সাথে দেখা, এই যে সবাই আমার নতুন করে পরিচয় হলাম, আমার তাও এই যে নতুন করে পরিচয় হলাম। তো সবাইকে ধন্যবাদ, আমি সবাইকে ধন্যবাদ জানাই। কেমন লাগলো তোমার এখানে? এখানে খুব ভালো লাগছে, কারণ হলো যে আয়শা বন্ধুর সাথে দেখা হয়ে যাবে, এটা তো ভাবিনি, এই জন্য খুব ভালো লাগে, আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সকলকে। মানিকগঞ্জ কালেক্টরেট কর্মকর্তা কর্মচারী অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি কর্তৃক আমাদের আজকের এই ভ্রমণ, সুপ্রিয় বন্ধু বর জনাব এম শামসুল হক সাহেবকে, আমাদের ফেরদৌস সাহেবের বন্ধুবর। তো আমরা শুধুমাত্র এই চাকরিরত অবস্থায় যে ভ্রমণ করেছি তা নয়, আমরা সম্প্রতি গঠিত এই মানিকগঞ্জ কালেক্টরেট অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের নিয়ে একটি প্ল্যাটফর্ম করেছি। সেই প্ল্যাটফর্মের প্রথম উদ্যোগ হিসেবে আমাদের আজকের এই নরসিংদীতে ড্রিম হলিডে পার্কে আনন্দ ভ্রমণ। এই আনন্দ ভ্রমণে আগত সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।
ছোট ভাই সুজন ইসলাম জীবনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছি যে উনি আমাদের এই বিষয়টা সুন্দরভাবে করছেন, ভিডিও করেছেন। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। আমাদের আজকের সুন্দর টোরটা সুন্দরভাবে হচ্ছে, আমরা সুন্দরভাবে ভ্রমণ করে যাব ড্রিম হলিডে পার্ক। এটা আমাদের বাংলাদেশে একটা অপরূপ সুন্দর পার্ক। এই পার্কটি ঘুরে খুবই আনন্দের একটি মুহূর্ত কেটে যাচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই তারুণ্য এবং কি আমাদের আজকের সকলকে নিয়ে সুন্দর ভ্রমণটা দেখার জন্য ধন্যবাদ। কুড়েঘর রেস্টুরেন্টে এখানে খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু ফটো সেশন করছে, দেখতে পাচ্ছেন এখানে। কাপড় চোপড় কিনতাম। কাপড় চোপড় কিনতাম? কি কাপড় চোপড় কিনতাম? যত কষ্ট হয়ে আইছি, হ্যাঁ, তা যদি কিছু না নিয়ে যায় তাহলে কেমন দেখায়? এটা কি ঈদের লাগে? ঈদের বাজার নাকি? থ্রিটি হ্যাঁ, শোরুম নিয়ে বেড়াইছি। ও পাইকারি নেবেন নাকি? আমরা যে আইলাম ড্রিম হলিডেতে, তা স্মৃতি রাখা লাগবো না? ও স্মৃতি, যাইবার লাগবি আমরা। স্মৃতি এখন তাহলে আমাদের কোনো বাবু বাজার না কি বাজার? বাবুরহাট। বাবুরহাট, বাবুরহাট। এখানে পাইকারি লুঙ্গি গামছা আমাদের মানিকগঞ্জ নেয়। আচ্ছা আচ্ছা, সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এখান থেকে পাইকারি দেয়। ও আচ্ছা, আমরা বাবুরহাট ঘুরে দেখাবো আপনাদের। কি না, আমি কখনো আসিনি, এটা প্রথমবার। এবারে প্রথম? হ্যাঁ, তো বাবুরহাটে এই প্রথমবার আসার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, একটু ঘুরে দেখা। এই চলে আসছি গেট দিয়ে আমরা। এখানে অনেক কিছু কেনাকাটা আছে, এগুলা সব পাইকারি বিক্রি করে। আমরা একটু ভিতরের দিকে যাব। এখানে আমাদের সবাই যদি এক দোকান থেকে কেনাকাটা করে তাহলে তো দোকানদার চাপে পড়ে যাবো, অন্য দোকানে যাওয়া লাগবো। আচ্ছা, আমরা বিছানার চাদর আর মশারি কেনার জন্য একটু ঘোরাঘুরি করছি, দেখি কতগুলো কিনছেন? কিনছি অনেক, ও 30-40টা কিনছি। তাহলে আজকে আসলে টোর ছিল লঙ্গি গেঞ্জি কেনার জন্য, 3 পিস কেনার জন্য। রদ দেখে কলা বেচা, সবাই প্রচুর কেনাকাটা করলো। আলহামদুলিল্লাহ, ঈদের আগের মুহূর্ত মনে হচ্ছে যে ঈদের জন্যই কেনাকাটা, রমজানের কেনাকাটা। যে যতদূর পারছে নিচ্ছে, যদিও একটা নেয় নাই। কেন নেন নাই? আমি ভাই টাকা পয়সা আমার কাছে নাই ওরকম। ব্যাংকের কার্ড আছে না ভাই? না, কার্ড দিয়ে কাম হইব না। হয়ে গেছে। আপনি যে ফেরদৌস সাহেব বললেন, বললেন কি টাকা পয়সা নাই? টাকা পয়সা নাই কিন্তু এরকম মিছা কথা বলা ঠিক হয়েছে? এইভাবে বলবেন? আমার মতো এরকম টাকা পয়সা নাই। না, আছে, টাকা আছে, আমি চেক করলেই পাবো। আপনি কেন কোথায় মিথ্যা কথা বলবেন? আসলাম ভ্রমণ করতে এসে বাবুরহাটে আসলাম, যে যা পারছি কিনছি। আর আপনি ওনার কথার কাউন্টার তো দেওয়ার লাগে। দেন দেন। মানে আমার কাছে টাকা যা আছে, আমি কিনতে গেলে পরে আরো কুলাইবো না। 20,000 টাকা লাগবে। আমি দুইজনেরটা নিয়ে আবার বন্ধ বন্ধ নাই চলতেছে। আমি দুইজনেরটা নিয়ে পরে আসামি হয়ে যাবো। এর লেগে আমি দেখছেন মানে আর বিশাল একটা সাগর আছে তো। নিলে আর কি অনেকগুলো নিতে হয়, ওই পরিমাণ নাই, ওই পরিমাণ নাই আর কি। এইভাবে বলবেন শুনুন। আমি এর জন্য ঠিক আছে, ধন্যবাদ। আমি এর জন্য কাউন্টার দিছিলাম যে কার্ড আনছেন কিনা, চাইলে আমার ভাঙ্গায় দিতাম, আমি তো আর বুঝি। তো যাই হোক, অনেকে এন্টারটেইন বিনোদনের মধ্যে দিয়ে সময় পার হচ্ছে। কেনাকাটা শেষ করে এখন আবার যাত্রা শুরু করব আমরা মানিকগঞ্জের উদ্দেশ্যে। সুন্দর মুহূর্ত কাটানো হলো, আলহামদুলিল্লাহ।